থেকে পুরুষেরা নিজ পত্নী ছেড়ে পর পত্নীতে মন দেয়, সেদিন থেকে সেই পুরুষের সব পুণ্য ক্ষয় হয়ে যায়। এখানে শাস্ত্র বর্ণনা করছে, যদি কেউ নারীকে যন্ত্রণা দেয়, নারীকে ব্যথা দেয়, সেই পুরুষের নরকে যেতে হয়। একটা পুরুষের কবে থাকতে পতন হয়ে জানেন মায়েরা? শুনে নেন বাবা ঠাকুরেরা, পুরুষ বলে সবসময় পুরুষত্ব দেখাতে নেই। যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না তাকে পুরুষ বলে বলা যায় না, তাকে পশু বলা হয়, তাকে কা পুরুষ বলা হয়। পুরুষ বলে পুরুষত্ব দেখাবো, নারীকে আঘাত করব, মাকে সম্মান করব না, নিজের পত্নীকে সম্মান করব না, পর রমণীকে সম্মান করব না, নারীদের কটু নয়নে দর্শন করব, নারীদের কটু বাক্য বলবো, সেই পুরুষে অকাল মরণ হয়। পুরুষের কবে থাকতে পতন শুরু হয় জানো মা? যেদিন থেকে পুরুষেরা নিজ পত্নী ছেড়ে পর পত্নীতে মন দেয়, সেদিন থেকে সেই পুরুষের সব পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই শাস্ত্র বারে বারে বর্ণনা করছে, পর নারী পর পুরুষ দর্শন করবেন। হরি বল, হরি বল। আর কবে থাকতে পতন হয় মা জানো? যে পুরুষ নিজের মায়ের কাছে মিথ্যে কথা বলে, নিজের পত্নীর কাছে মিথ্যা বচন বলে, গুরুজনের কাছে মিথ্যা বচন বলে, সেদিন থেকে সেই পুরুষের সুকৃতি নষ্ট হয়ে সে নরকগামী হয়। শুনে নাও, কখনো মায়ের কাছে মিথ্যে বলবে না। জগতে সবার কাছে মিথ্যে বলতে পারো, বললেও বলা যেতে পারে, কিন্তু মায়ের কাছে কোনোদিন মিথ্যে কথা বলতেনি, নিজের পত্নীর কাছেও বলতেনি, গুরুদেবের কাছে গুরুজনের কাছে মিথ্যে কথা বলতে নেই। তাহলে কিন্তু মা সমস্ত পুণ্য ক্ষয় হয়ে তারা নরকে পতিত হয়। আর একটি ভুল কখনো করবে না, কোনো পুরুষ যদি কখনো নারীর সঙ্গে এক পাতে সেবা করে, নারী পুরুষ আজকালকার দিনে ফ্যাশন হয়ে গেছে, হোটেলে যায়, রেস্তোরাঁতে যায়, স্বামী স্ত্রীকে খাইয়ে দেয়, স্ত্রী স্বামীকে খাইয়ে দেয়, লুলু, কত প্রেম, কত ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসাই হচ্ছে মরণের দশা। যদি কোনো পুরুষ ভালোবেসে এক পাতে নারীকে সেবা করাই দেয়, সেদিন থেকে সেই পুরুষের সুকৃতি নষ্ট হয়ে যায়। পুরুষ হচ্ছে বড়, নারী হচ্ছে ছোট, তাই নিজের পত্নীর সঙ্গে সেবা কখনো করবে না, তাহলে পুরুষের অধঃপতন হয়ে যায়। আরেকটি কারণে পুরুষের অধঃপতন হয়, যদি কোনো পুরুষ জুয়ার ঘরে প্রবেশ করে জুয়া খেলা, তাস খেলা, লটারি টিকিট কাটা, পতিতালয়ে গমন করা, নেশা করা, মদ্যপান করা। যদি কোনো পুরুষ মদ্যপান করে বাড়িতে এসে নিজের রমণীর চুল ধরে তাকে আঘাত করে, সেই পুরুষ অকালে মরে। সেই পুরুষের মৃত্যুর পরেও তার আত্মার মুক্তি হয় না, সে ত্রিভুবন ভ্রমণ করে বেড়ায়। কেন? অকারণে যদি নারীর মনে ব্যথা দেয়, তাহলে তোমার অকাল মৃত্যু হবেই হবে। তাই নারীকে ভালোবেসে শিব নিজের বুকে পেতে দিলে, এসো এসো কালী আমার বক্ষ দলে, শুধু শুধু কি তাই, আমার গোবিন্দ যিনি অনাদির আদি সর্বকারণের কারণম, তিনি পর্যন্ত রাধা রানীর চরণ নিজের ভক্তি ধারণ করে বললেন, গো রাধে দয়া করো, কৃপা করো। তাহলে নারীকে শুধু ভোগের বস্তু মনে করলে হবে না, পুরুষরা সাবধান হয়ে যাও, এই পাপ কর্ম থেকে বিরত থাকো, তাহলে তোমাদের জীবনে মঙ্গল হবে। যে পুরুষেরা বিবাহ করেছ, যদি প্রত্যেক দিন তোমার পত্নীকে একটি করে সুগন্ধি ফুল এনে দিতে পারো, তার খোপাতে গুজে দিতে পারো, তোমার সৌভাগ্য খুলে যাবে। আমার কথা মেনে নাও। যে সমস্ত বিবাহিত পুরুষ যারা প্রেম করছো,
তারাও যদি নিজের বান্ধবীকে একটা সুগন্ধি ফুল রোজ দিতে পারো, তোমার সৌভাগ্য খুলে যাবে, তোমার জীবনে মঙ্গল হবে। মায়েরা হচ্ছে লক্ষ্মীর প্রতীক, মায়েরা হচ্ছে লক্ষ্মীর প্রতীক। নারীরা যদি প্রত্যেকদিন খোপাতে ফুল ধারণ করে, তাহলে পুরুষের জীবনও ওই ফুলের মতো সুন্দর হয়ে যায়। দেখবেন দক্ষিণ ভারতে প্রত্যেকটা নারী তারা খোপাতে ফুল গোজে, কেন? নাকি দেখবেন তাদের পুরুষের মঙ্গলের জন্য তারা এই কর্মটা করে। আমাদের পশ্চিমবঙ্গে তো ভিখারির অভাব নেই মা, কিন্তু ওই উত্তর ভারতে কোনো ভিখারি নেই, সবাই বড় লোক। তারা ঈশ্বরকে মানে, পতিকে পরমেশ্বর বলে পুজো করে। তাই পুরুষেরা প্রত্যেক দিন যদি একটা করে ফুল নিজের পত্নীকে দিতে পারে, তাদের জীবনে কিন্তু উন্নতি হবে। আর একটু কি করবেন, আপনি যেখানেই যান না কেন, যে কাজেই যান না কেন, ঘরে ফেরবার সময় নিজের পত্নীর জন্য একটু সুগন্ধি আতর কিংবা যদি একটু চকলেট, আজকাল তো ক্যাডবেরির যুগ হয়েছে, ওই ক্যাডবেরি যদি একটু চকলেট এনে আপনি আপনার পত্নীকে দিতে পারেন, তাহলে আপনার জীবনের বাধা সমস্ত কেটে যাবে। আমার গোবিন্দের কৃপায় সেই পুরুষের মঙ্গল হয়ে যায়। শুধু তাই নয়, যদি কোনো পুরুষ নারীদের রজস্বলা চলাকালীন সেই পুরুষ যদি নারীর সঙ্গম করে, সেই পুরুষের অকাল মরণ ধরে, সেই পুরুষ নরকগামী হয়, তার অকাল মৃত্যু হয়ে যায়। মা মাটি, মা খাঁটি, মা জগদ্ধাত্রী। তাই নারীদের রজস্বলা চলাকালীন পুরুষের সঙ্গ করতে নাই, পুরুষের নারীর কাছে যেতে নাই। এই সময় নারীরা অভিশপ্ত থাকে। কোনো পুরুষ যদি এই সময় নারীর কাছে গমন করে, তার পুণ্য ক্ষয় হয়ে গিয়ে তার নানান ধরনের ব্যাধি আক্রমণ করে, হার্টের রোগ হয়, ক্যান্সার হয়, প্যারালাইসিস হয়, সেই পুরুষের অকাল মৃত্যু হয়ে যায়। তাই পুরুষ যারা তাদের কাছে বলে যায়, কখনো নিজের পত্নীকে ব্যথা দিও না ভাই, নিজের পত্নীকে ভালোবাসো। নিজের পত্নী যদি ভালো থাকে, তোমার মঙ্গল হবে, তোমার বাড়িতে উন্নতি হবে। আর কোনো নারী যদি সন্ধ্যাবেলা মুখ কালো করে বসে থাকে, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যায়, সেই বাড়িতে অভাব আসে, দারিদ্রতা আসে, অনাটন আসে, সেই বাড়িতে কখনো উন্নতি হয় না। নারীরা সন্ধ্যাবেলায় কখনো ঘরের দরজায় মুখ কালো করে বসে থাকতেনি, সন্ধ্যাবেলায় কখনো ঝগড়া করতেনি, সন্ধ্যাবেলায় কখনো পরচর্চা পরনিন্দা করতেনি, সন্ধ্যাবেলায় কখনো সম্পর্ক করতেনি। সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন করতে হয়, তুলসী পূজা করতে হয়, বীজ মন্ত্র জপ করতে হয়। সন্ধ্যাবেলায় ঘরের দক্ষিণ দরজা বন্ধ করে দিতে হয়, দক্ষিণ দরজা বন্ধ করে কৃষ্ণের নাম করতে হয়। দক্ষিণ দরজা বন্ধ করে যদি কেউ কৃষ্ণ নাম করিতে পারে, সেই বাড়িতে যমরাজা কখনো প্রবেশ করতে পারে না, সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না। মেরো না তোমাদের ঘরে মা আর নারীকে কখনো আঘাত করো না, তাহলে কিন্তু তোমাদের জীবনে অমঙ্গল চলে আসবে। যে বাড়িতে নারীরা সুখে আছে, সেই বাড়িতে কিন্তু সব সুখে আছে। যে বাড়িতে নারীরা সুখী নেই, সেই বাড়ির পুরুষের কোনোদিন উন্নতি হয় না। এই জগতে যত পুরুষ উন্নতি করেছে, সব নারীদের জন্য। নারীদের হাত রয়েছে পুরুষের পেছনে উন্নতির জন্য। রজকিনী তিনি তার পতিকে পদকর্তা করে দিলেন। জয়দেব পদকর্তা হলেন কি করে? পদ্মাবতীর জন্য। শুধু তাই, বিদ্যাবতী তিনি পদকর হলেন তার স্ত্রীর জন্য। তাহলে আমাদের বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু তার পত্নীর জন্য এত বড় বিশ্ববিখ্যাত কবি হতে পেরেছিলেন। তাহলে আবার অনেক পুরুষ আছে নারীর জন্য অধপতন হয়েছে না? তাহলে আমরা নারীকে সব সময় সম্মান করব, নারীকে পুজো করব। নারী আমাদের মায়ের সমতুল্য। তাই নিজ পত্নী ছাড়া পরপত্নীতে নজর দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অধপতন কেউ ঠেকাতে পারবে না। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে।
বলে বাহু তুলে নাচরে মোর পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো শান্তি, এ নামে আছে কত শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। কৃষ্ণ